কল্পনা করুন আপনি একজন সরকারি আধিকারিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিজের দায়িত্ব পালন করছেন, আর হঠাৎ করেই শত শত মানুষের এক ক্ষুদ্র জনতা আপনার অফিস ঘিরে ফেললো। খাবার বা জল ছাড়া আপনি 9 ঘন্টারও বেশি সময় ধরে ভেতরে আটকে আছেন। আপনার গাড়ি ভাঙচুর করা হচ্ছে আর পুলিশের কোনো দেখা নেই। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। গত 1 এপ্রিল পশ্চিমবঙ্গের মালদা জেলায় 7 জন জুডিশিয়াল অফিসারের সাথে ঠিক এমনই ঘটেছিল। ভারতের সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যে একে একটি পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ বলে অভিহিত করেছে। কিন্তু স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এমনি এমনি এত বড় আকার ধারণ করে না, এগুলো সংগঠিত হয়। আজ আমরা মালদার ভোটার তালিকা সংশোধনের সময় ঠিক কি ঘটেছিল এবং সদ্য গ্রেপ্তার হওয়া কথিত মাস্টার মাইন্ড মোফারুকুল ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করব। চলুন আসল ঘটনাগুলো জেনে নিই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তেজনা দানা বাজছিল। এটি ভোটার তালিকা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশিত একটি প্রক্রিয়া। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল যে বৈধ ভোটারদের নাম মুছে ফেলা হচ্ছে। বুধবার বিকালে আনুমানিক 4টের দিকে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের বাইরে বিশাল জনতা জড়ো হয়। ভেতরে 3 জন নারী সহ 7 জন বিচারক ছিলেন। যখন জনতাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় তখন পরিস্থিতি চরম আকার ধারণ করে। বিক্ষোভকারীরা বিল্ডিং অবরোধ করে, 12 নম্বর জাতীয় সড়ক আটকে দেয় এবং মধ্যরাতের পর পর্যন্ত আধিকারিকদের বন্দী করে রাখে। শেষ পর্যন্ত যখন আধিকারিকদের উদ্ধার করা হয় তখন তাদের গাড়ি বহরে পাথর ছোড়া হয়, পাশ দিয়ে রাস্তা আটকানোর চেষ্টা করা হয়। সেই ভিডিও আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। পুলিশের মতে এটি কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল না, এটি একটি অত্যন্ত পূর্ব পরিকল্পিত। আর যে ব্যক্তির বিরুদ্ধে পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ উঠছে তিনি হলেন মোফারুকুল ইসলাম। এই মোফারুকুল ইসলাম কে? তিনি হলেন পেশায় আইনজীবী, এআইএমএম এর রাজনৈতিক নেতা। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ইটাহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইসলাম একজন আইনজীবী হয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ। প্রশাসনের অভিযোগ, ইসলাম জনসার উদ্দেশ্যে অত্যন্ত উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন এবং আধিকারিকদের অবরোধ করার জন্য জনতাকে সক্রিয়ভাবে পরিচিত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তাকে বিক্ষোভকারীদের উস্কে দিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, যার ফলে এই 9 ঘন্টার অবরোধের ঘটনা ঘটে। তাকে আরো অনেকে সমর্থন জুগিয়েছিলেন, যার মধ্যে আকামুল বাগানি নামে এক ব্যক্তিও রয়েছেন, যাকে এই উস্কানিমূলক ভিডিও ইউটিউবে আপলোড করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিম কোর্ট যখন এই ঘটনার স্বতঃস্ফূর্ত সুমোটো মামলা রুজু করে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করে, তখন চাপ বাড়তে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে রাজ্য থেকে পালানোর চেষ্টা করে এই মোফারুকুল, কিন্তু পশ্চিমবঙ্গ সিআইডি তার উপর নজর রাখছিল। শুক্রবার দার্জিলিং জেলার বাগডোগরা বিমানবন্দরে বেঙ্গালুরুগামী একটি ফ্লাইট ধরার চেষ্টা করার সময় নাম বলতেই তাকে আটক করে। আদালতে পেশ করা হলে ইসলামকে আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমি উস্কানিমূলক কোনো কথা বলিনি, বৈধ ভোটারদের নাম নথিভুক্ত না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলবে। কিন্তু এখানেই গল্পটি একটি রাজনৈতিক মোড় নেয়। নির্বাচন কমিশন এই হিংসার ঘটনা তদন্তভার এনআইএ কে দিয়েছিল, কিন্তু এনআইএ তার কাছে পৌঁছানোর আগেই রাজ্য সিআইডি দ্রুত পদক্ষেপ করে ইসলামকে গ্রেপ্তার করে। এই বিষয়ে প্রশ্ন ওঠে যে বৃহত্তর রাজনৈতিক নেতাদের রক্ষা করতেই কি কড়া কেন্দ্রীয় তদন্ত থেকে তাকে আড়াল করতেই